চাঁদের অনুসন্ধানের জন্য আমরা আমাদের এই মাইলেজ 1.1 তৈরি করেছি। যে আমাদের রোভার হচ্ছে আসলে চাঁদকে এক্সপ্লোর করবে। এক বুক স্বপ্ন নিয়ে দেশের কিছু প্রতিভাবান তরুণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি এবং নাম উজ্জ্বল করতে চলেছেন। তারা নাসার একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং সেখানে দেখাবেন তাদের দক্ষতার প্রদর্শনী। চলুন সরাসরি তাদের সাথে কথা বলি। তাদের এই অর্জন শুধু তাদের জন্য নয়, দেশের মানুষের জন্যও এক গৌরবের মুহূর্ত। আমাদের এই প্রজেক্টটি আসলে বেসিক্যালি তৈরি করা হয়েছে। প্রজেক্টটির নাম হচ্ছে মাইলেজ 1.0 ফর নাসা হিউম্যান স্পেস রোভার চ্যালেঞ্জ 2025। আমরা নাসার ছড়ে কিছু চ্যালেঞ্জকে নিয়ে এবং চাঁদের অনুসন্ধানের জন্য আমরা আমাদের এই মাইলেজ 1.1 তৈরি করেছি। আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশ মুন ল্যান্ডার রোবোটিক একটি কনসার্ন, ওইখান থেকে আমরা গত 6 মাস আগে অক্টোবরের দিকে আমরা আমাদের একটি প্রপোজাল লেটার তৈরি করি নাসা হিউম্যান স্পেস রোভার চ্যালেঞ্জের জন্য, যার মাধ্যমে কিনা আমরা আমাদের এই প্রপোজাল লেটারটি জমা দেওয়ার মাধ্যমে আমরা এখানে পুরো ওয়ার্ল্ড থেকে 7,000 টিমের মধ্যে মাত্র 62টি টিম আপনার এখানে সিলেক্ট হয়। তার মধ্যে থেকে আমরা ড্রিমস অফ বাংলাদেশ একটি টিম। তো তারপর হচ্ছে আমরা ওইখানে সিলেকশন হওয়ার পর আমরা নাসা কিছু আমাদেরকে চ্যালেঞ্জ দিই। ওই মিশনগুলো সলভ করার পর আমরা আমাদের ওই মিশনগুলোর যে আউটকাম আছে এগুলো আমরা আমাদের রোভারের মধ্যে ইমপ্লিমেন্ট করার পর আমরা এ পর্যন্ত 4টি প্রোটোটাইপ রোভার তৈরি করেছি। 4টি প্রোটোটাইপ রোভার টেস্টিংয়ের পর যে ফাইনাল আউটকামটা এসেছে, ওই ফাইনাল আউটকাম থেকে আমাদের ফাইনাল রেজাল্ট নিয়ে আমরা আমাদের মাইনাস 1.0 তৈরি করেছি। ইনশাল্লাহ নেক্সট এপ্রিলের 10 থেকে 12 তারিখ পর্যন্ত আমাদের নাসা হিউম্যান স্পেস রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতাটি নাসার ইউএস ফ্লাইট অ্যান্ড রকেট সেন্টার ইউএসএতে অনুষ্ঠিত হবে। বেসিক্যালি আমাদের যে রোভারটা এটা অধিকাংশ হচ্ছে মেকানিক্যালি সব কিছু আছে, যেরকম হচ্ছে রকার বগি সিস্টেম, ডিফারেন্সিয়াল মেকানিজম এবং হচ্ছে হুইল এবং এভরিথিং যা আছে। আমাদের যেই গ্রিপারটা আছে ওইটা অবভিয়াসলি এটা আমাদের মেকানিক্যালভাবে করা, 3D প্রিন্টে করা। টেকনিক্যাল ডিপার্টমেন্টে লিড দিচ্ছি। আমার কাজ হচ্ছে এখানে পিসিবি ডিজাইন, সার্কিট ডিজাইন, পাওয়ার ম্যানেজমেন্ট। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রোভারে যে নিখুঁতভাবে ওয়ারিং করা হয়েছে, এগুলো সব আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা। পাশাপাশি আমাদের এখানে রোভারে যে ফেব্রিকেশনের কাজ করা হয়েছে, আমাদের রোভারে গ্রিপারের কাজ করা হয়েছে, মোটামুটি এভরি টেকনিক্যাল রিলেটেড ওয়ার্ক আমি এখানে ম্যানেজ করছি এবং আমার আন্ডারে অনেকে কাজ করছে। সো টেকনিক্যাল রিলেটেড কাজ করার সময় আমাদের আসলে অনেক রকমের প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে হয়েছে, প্লাস হচ্ছে অনেক রকমের আমরা বাধার সম্মুখীন হয়েছি। যেমন আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সময় হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশনে একটা সমস্যা হয়েছিল, পাশাপাশি হচ্ছে আমাদের ফেব্রিকেশনে, ওয়্যার ম্যানেজমেন্টে। কারণ হচ্ছে যে আমাদের নাসায় অ্যাকচুয়ালি আমাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে আপনারা 9 কেজির ভিতরে ফুল রোভারটা তৈরি করেন। তো সেক্ষেত্রে আমাদের এখানে কম্প্যাক্ট ব্যাটারি প্যাক ইউজ করা হয়েছে, পাশাপাশি ওয়ারিং আমাদের খুব নিখুঁতভাবে পিসিবি ডিজাইনের মাধ্যমে করা হয়েছে। এছাড়া আরও নানা রকমের আসলে প্রতিবন্ধকতা পার হয়ে আমরা এই পর্যন্ত এসেছি। ইটস জাস্ট নট এ রোভার, এটা বেসিক্যালি আমাদের বাংলাদেশে যারা আছে সকলের হোপ। কজ আমরা এখানে শুধুমাত্র নাসার কম্পিটিশনকে টার্গেট করে এগিয়ে যাচ্ছি না। আমাদের যেটা সকলের মেইন ইচ্ছা সেটা হচ্ছে যে আমাদের রোভার হচ্ছে আসলে চাঁদকে এক্সপ্লোর করবে। বাংলাদেশে কিন্তু একটা ফার্স্ট মুন রোভার, যেটা ড্রিমস অফ বাংলাদেশ প্রেজেন্স বাংলাদেশ মুন ল্যান্ডার টিম আর কি লঞ্চ করেছে। অ্যালগরিদমটাকে বিভিন্ন সিচুয়েশনে টিউন করা। সো আমরা যেহেতু জানি না ওখানে সিচুয়েশনটা কেমন হবে, তাই আমাকে এটাকে বিভিন্ন সিচুয়েশনের জন্য, বিভিন্ন সিনারিওর জন্য প্রস্তুত করতে হয়েছে। সো ওই জন্য আমাকে বিভিন্নভাবে বারবার টেস্ট করতে হয়েছে আর বারবার টিউন করতে হয়েছে। কিছু নিউ কম্পোনেন্টস ছিল যেগুলো নিয়ে আমাদের অনেক রিসার্চ করতে হয়েছে অ্যান্ড স্টাফ। তো হ্যাঁ, ওগুলো নিয়ে আমরা কিছু প্রবলেম ফেস করেছি। এছাড়া এমনি এখনও ভালোই যাচ্ছে। তো সেফটি অফিসারের মূলত মেইন কাজ হলো যে আমাদের কম্পিটিশনে যখন জিনিসটা রান করবে, অনেক ধরনের আমরা জানি যে রোবোটিক্স মানে আমাদের হলো
বিভিন্ন ধরনের ম্যালফাংশন হতেই পারে। পারফেক্টলি কোনো শর্ট সার্কিট বা কোনো ধরনের ইস্যু আমাদের সার্কিটে হবে না, বা আমাদের বেস স্টেশনে যে কী ধরনের সার্কিট প্রোভাইড আমাদের ওখানে থাকতে হবে, ওখানে কী ধরনের মেজার থাকতে হবে, বা আমাদের কিছু নর্মাল যখন আমরা ল্যাবে কাজ করি আমরা বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে পারি, যেমন আমাদের গগলস পরে নিতে হবে বা বিভিন্ন মেজার, এগুলো সব কিছু আমাদের ওআরআর রিপোর্টে যেমন লিখতে হয়েছে আমার, এছাড়াও আমাদের যে রিপোর্ট থিসিস রিপোর্ট সাবমিট দিতে হয়েছে ওখানেও লিখতে হয়েছে, এবং এখানে রোভারে তো আমাদের কমপ্লিট করতেই হয়েছে। আমরা গত 27 মাস ধরে নিজস্ব অর্থায়নে আমরা ল্যাবে কাজ করছি, নিজস্ব অর্থায়নে 4-5 লাখ 6 লাখ 7 লাখ টাকা দিয়ে রোভার বানাচ্ছি। আমাদের এক একজনের প্রায় 5 লাখ টু 6 লাখ টাকা লাগছে শুধু ইউএসএতে যেতে এবং আসতে এবং ওখানে থাকা খাওয়া করতে। এই পুরো জার্নিতে আমাদের এই টাকাটা ফ্যামিলি থেকে নেওয়া অনেক কঠিন, এই কারণ আমরা হলো বাংলাদেশ একটা আন্ডার ডেভেলপিং কান্ট্রি। আমাদের এই কান্ট্রিতে যদি আমাদের আর কি এই যে সাপোর্টগুলো, মানে মিনিমাম যে সাপোর্ট, ওই সাপোর্টগুলো যদি আমরা পেতাম তাহলে আমরা আরও আগ্রহী হতাম নাসার মতো জায়গায় আরও কম্পিটিশন করার, বা আরও চ্যালেঞ্জিং কম্পিটিশন ইন ফিউচার আমরা যেতে পারবো ওই সকল কম্পিটিশনে যাওয়ার। কোনো একটা টিমের সাথে যখন পিটিইউ কাজ করে তখন হচ্ছে পিটিইউর মেইন কাজটাই থাকে যে টিমকে হচ্ছে মানে ব্যাকআপ সাপোর্ট দেয়। এখন সেটা টেকনিক্যালি হতে পারে বা মেকানিক্যালি হতে পারে। লাইক আমরা যখন কোনো একটা ডিভাইস অর কোনো একটা প্রোডাক্ট অর আমাদের যে মেইন জিনিস আমরা রোভার নিয়ে কাজ করতেছি, যখন আমাদের রোভারটা কোনো সাডেন কোনো ম্যাল ফাংশন শো করবে বা আমাদের কোনো সার্কিটে ইস্যু হতে পারে, তখন হচ্ছে কি ইমিডিয়েটলি গ্রাউন্ডে যে সলভ করার কাজটা সেই দায়িত্বটা হচ্ছে আমার। স্বপ্ন আর পরিশ্রম মিলেই সাফল্যের গল্প লেখা হয়। এইসব তরুণদের পেয়ে সত্যিই আমরা গর্বিত। একদিন তারাও এই দেশকে আরও বেশি গৌরবান্বিত করবে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।